আজকে আমি তোমাদের সাথে বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণী এবং দাখিল শ্রেণীর পাঠ্য বই থেকে আলোচনা করব। আজকের আলোচনাটি হলো কবিতা। কবিতাটি হলো মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটি একটি অনবদ্য স্মৃতিকাতরতার কবিতা। এই কবিতাটি পাঠ্য করা হয়েছে নবম দশম শ্রেণী এবং দাখিল শ্রেণীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা সম্পূর্ণটা শুনলে তোমাদের পরীক্ষাতে যারা 2025 সালে অংশগ্রহণ করবে এসএসসি এবং দাখিল, তাদের জন্য ক্লাসটি করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কপোতাক্ষ নদ কবিতাটি এই বাংলাদেশের শতবর্ষের কবিতা। এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা কবির পরিচিতিটা জানার আগে আমরা এই কবিতাটির বৈশিষ্ট্য সম্পর্কে 2-4টি কথা বলতে চাই। কবিতাটির বৈশিষ্ট্য হলো এই কবিতাটি চতুর্দশপদী কবিতা, সনের জাতীয় কবিতা। বাংলা সাহিত্যে সর্বপ্রথম যিনি মাইকেল মধুসূদন দত্ত, যার হাত ধরে আমাদের বাংলা সাহিত্যে সনের জাতীয় কবিতার প্রবর্তনা শুরু হয়। তার পূর্বে বাংলা সাহিত্যে আর কেউই সনের জাতীয় কবিতা লেখেননি। তিনিই প্রথম বাংলা সাহিত্যে সনের জাতীয় কবিতা লিখেছেন। সনের জাতীয় কবিতার বৈশিষ্ট্য হলো এই কবিতাটা থাকবে 14 লাইন বিশিষ্ট এবং 14 লাইন বিশিষ্ট মধ্যে 2টা অংশ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কি বলছি 2টা অংশ? একটা থাকবে অষ্টক আর একটা থাকবে ষষ্ঠক। অষ্টকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি। আর 14 লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে 14টি অক্ষর থাকবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14টি অক্ষর থাকবে এবং প্রত্যেকটি লাইনের পরে অন্তের মিল থাকবে। এই অন্তের মিল সম্পর্কে তোমাদের বইয়ে বিস্তারিত বলা হয়েছে, আমরা এখানে এই কথাটা আলোচনা করতে চাই না। এখন আমরা দেখি কবি পরিচিতিটা একটু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর যদি আমরা কাউকে ধরে নেই তাহলে সে হবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের পরিচয়, তিনি 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বৈশিষ্ট্য হলো তিনি বাংলা সাহিত্যকে কোনো এক সময় ঘৃণা করতেন, অবজ্ঞা করতেন, আর সেই জন্য তিনি পাশ্চাত্য সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে যান। ইংরেজি সাহিত্যকে তিনি পছন্দ করেন এবং ইংরেজিতে তিনি অনেক কবিতা এবং বই লিখেছিলেন। এর মধ্যে অনবদ্য বইটা হলো ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি লিখেছিলেন এবং তিনি তার ধর্ম ত্যাগ করেছিলেন, আর সেই জন্য তার নামের পূর্বে মাইকেল শব্দটি এসেছে। আমরা এখানে তার নামটা উল্লেখ করি বা লক্ষ্য করি, দেখব মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল খ্রিস্ট ধর্মের নাম, মধুসূদন দত্ত হিন্দু ধর্মের নাম। 2 ধর্মের সংমিশ্রণে তার নাম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যখন বুঝতে পারলেন যে বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ রয়েছে, তাই তিনি বুঝে তিনি ক্ষমা চেয়েছিলেন, বাংলা সাহিত্যের প্রতি অনুরক্ত হয়েছিলেন এবং মহাকাব্য লিখেছিলেন। তার মহাকাব্যের নাম হলো মেঘনাদবধ মহাকাব্য, যেটা তার অমর কীর্তি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো তিলোত্তমা কাব্য, বীরঙ্গনা, বজ্রাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা। তিনি আরও লিখেছেন প্রহসনমূলক একই বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়েরও, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনকারী তিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করে গেল। এই কবি মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে 29 জুন মৃত্যুবরণ করেন। আমরা কবির পরিচিতি জানলাম এবং কবিতাটির আঙ্গিক সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব কবিতাটির ভাবার্থ নিয়ে। সৃজনশীল পরীক্ষাতে আমরা ভাবার্থ লিখব কিভাবে? সৃজনশীল প্রশ্নের মধ্যে যে উদ্দীপকটা দেওয়া থাকে, সেই উদ্দীপকটাকে লক্ষ্য করে ভাবার্থকে মিলাইতে পারলেই আমরা পূর্ণ নাম্বার পাবো।
তাহলে এই কবিতার বাবদ থেকে কবি মাইকেল মধুসূদন দত্ত শৈশব স্মৃতিকাতরতা এখানে উল্লেখ করেছেন। তিনি ফ্রান্সের বার্সায় নগরীতে অবস্থান করাকালে তিনি তার স্বপ্নের এবং মাধুরী পাতানো কপোতাক্ষ নদকে স্মরণ করতেন। তিনি এইভাবে বলেছেন কবিতার লাইনগুলো আমরা একটু লক্ষ্য করি। সততে ন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে গান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি এখানে ফ্রান্সে থাকাকালীন সময় তার মনে জাগত স্বপনে ঘুমের ভ্রান্তির ছলনে তিনি তার কপোতাক্ষ নদীর শৈশব স্মৃতির নদীর কাতরতা তাকে আন্দোলিত করত, বিগলিত করত, অনুরণিত করত। তিনি কল্পনা করতেন বার্সায় নগরীর পাশেই যেন তার কপোতাক্ষ নদীর কলকল ধ্বনি প্রবাহিত হচ্ছে। সেই ধ্বনি কি তার মননে উদ্দীপনা সাড়া দিত। আর তাই তিনি বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, বাংলা ভূমিকে ভালোবেসেছেন। তাই তিনি মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করেছেন। মা, মাতৃভূমি, মাতৃভাষা তিন ত্রয়ের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে মানুষের আত্মপরিচয়, তার সত্তা। এই সত্তাকে ভোলা যায় না। তাই কবি মাইকেল মধুসূদন দত্ত তার সত্তাকে তিনি ভুলেননি, তিনি কখনো ভুলতে পারেন না। আর সেজন্য তিনি বলেছেন, ওরে বাছা মাতৃ করে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি, যা ফিরে অজ্ঞান তুই ঘরে ফিরে যা, পালিলাম আজ মুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণি জালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি মাতৃভাষা সম্পর্কে তার মর্মবোধ, তার চেতনাবোধকে এইভাবেই প্রকাশ করেছে তার কবিতার মধ্য দিয়ে। কবির মমত্ববোধ চেতনা তার কবিতার আদর্শ বিমলিন। তিনি বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। তাই তারকে স্মরণ করা আমাদের অবশ্য কর্তব্য। স্মৃতিকাতরতা এবং জন্মভূমি মা মাতৃভূমিকে তিনি কি বলতে চেয়েছেন ষষ্ঠকে, সেটাই আমাদের আলোচনার বিষয়। ষষ্ঠকে তিনি বলছেন, আমি তোমার কোলে ফিরে আসতে পারি কিনা সেটা আমি জানি না, তবে হে বঙ্গভূমি, তোমার নদের কপোতাক্ষ নদ সে বয়ে চলবে সাগরের টানে, মোহনার টানে। আমিও তোমার কাছে আসতে চাই, যদি না আসতে পারি হে বঙ্গবাসী, হে বঙ্গভূমি, তুমি সাগর যেরকম নদীকে টানে সেই রকমভাবে আমাকে স্মরণ করবে। আমি যেন তোমাদেরই একজন, তোমাদেরই আত্মীয় স্বজন, তোমাদেরই একজন সজ্জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। এই কবিতাটির মূল বিষয় আমরা বুঝতে পারলাম। মূল বিষয় হলো স্মৃতিকাতরতা, জন্মভূমি এবং মাতৃভাষা, মাতৃভূমির প্রতি শ্রদ্ধাবোধ। এই কবিতার মূল বক্তব্য হলো এই। আমরা যদি এই কথাগুলি লিখতে পারি, আশা করা যায় পূর্ণ নম্বর পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমিকে ভালোবেসেছেন। আমরাও তার অনুসরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।